হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের 4টি অস্থির টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো ভিডিও শুরুর আগে আমি যে 4টি অস্থির ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব সেটি এখন থিওরিক্যালি আলোচনা করব। তো আমার প্রথম ট্রিক্সটি হচ্ছে কনভার্ট সিলেকশন ইনটু ল্যান্ডস্কেপ মোড, অর্থাৎ আমরা ডকুমেন্টের যে কোনো টেক্সট সহ আমার পেজটাকে ল্যান্ডস্কেপ মোডে করতে পারি, সেটা আমি আমার এই ভিডিওতে উপস্থাপন করব। তো 2 নাম্বারটি হচ্ছে ডিসেবল স্টার্ট স্ক্রিন, অর্থাৎ আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অন করি তখন আমরা একটা স্ক্রিন দেখতে পাই। তো সেটা আমরা কিভাবে ডিসেবল করি সেটা আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো। তো আমার 3 নাম্বার ট্রিক্সটি হচ্ছে রাইট টেক্সট ইন মাল্টিপল কলামস, অর্থাৎ আমরা ডকুমেন্টে যে টেক্সট থাকে সেই টেক্সটগুলো আমরা কিভাবে একের অধিক কলামে লিখতে পারি সেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো আমার সর্বশেষ এবং 4 নাম্বার ট্রিক্সটি হচ্ছে জাম্প উইথিন ডকুমেন্ট ইউজিং বুকমার্কস, অর্থাৎ আমরা যখন কোনো গল্পের বই পড়ি বা কোনো বই পড়ি, সেই বই পড়া যখন আমার যতটুকু পড়া শেষ হয়েছে সেই পড়ার যে পেজ থাকে সেই পেজটাকে আমি ভাঁজ করে রাখি, অথবা সেই পেজের ভিতরে কোনো কিছু দিয়ে রাখি, অর্থাৎ পরবর্তী সময় যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার এই পেজ পর্যন্ত পড়া হয়েছিল। তো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেও যদি কোনো রিড মোড থাকে, অর্থাৎ আমাদের যদি কোনো ডকুমেন্টে যদি অনেক বেশি লেখা থাকে, সেই লেখা যদি আমি মানে কারেকশন করতে চাই, যে ধরেন হচ্ছে আমাদের কিছু অংশ কারেকশন করেছি এবং পরবর্তী দিনে আমি সেটা ওখান থেকে কারেকশনটা আবার স্টার্ট করতে চাচ্ছি, তো এই ধরনের কাজ করার জন্য আমরা কিভাবে বুকমার্ক করব সেটা আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো। তো এই ছিল হচ্ছে আমার 4টি অস্থির টিপস অ্যান্ড ট্রিক্স। তো এখন চলে যাব মূল ভিডিওতে। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো আমার প্রথম যে ট্রিক্সটি ছিল সেটা হচ্ছে কনভার্ট সিলেকশন ইনটু ল্যান্ডস্কেপ মোড। যেমন আমার এখানে যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টের এই অংশটুকু আমরা ল্যান্ডস্কেপ মোডে প্রিন্ট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো আমি জাস্ট এই কাজ করার জন্য আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে আমরা চলে যাব লেআউট ট্যাবে গিয়ে আমরা এখানে একটা কাজ করব। আমরা কিন্তু এর আগে জেনেছি যে ওরিয়েন্টেশন দিয়ে কিন্তু আমরা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করি। তো এই ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে কিন্তু করা যাবে না, আমরা একটা অপশন ব্যবহার করব, সেটা হচ্ছে মার্জিনস। তো মার্জিনসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখানে একটা অপশন দেখব যে কাস্টম মার্জিনস। তো কাস্টম মার্জিনসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পেজ সেটআপ যে ডায়লগ বক্সটা আসছে এখান থেকে আমরা প্রথমে ওরিয়েন্টেশনটা কি করে দেব, ল্যান্ডস্কেপ মোডে করে দিলাম। এবং এইখানে একটা কথা লেখা দেখবেন যে অ্যাপ্লাই টু, এই অ্যাপ্লাই টু এই জায়গায় দেখেন লেখা আছে কি হোল ডকুমেন্ট। তো এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি সিলেক্টেড টেক্সট, অর্থাৎ এখানে ক্লিক করার পর আমি যদি ওকে দিই তাহলে একটা ম্যাজিক দেখবেন। ওয়াও, দেখতে পাচ্ছেন যে আমি একটু জুমটা একটু কমিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু আমাদের কিন্তু এই পেজটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, ল্যান্ডস্কেপ মোড হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু এগুলো পোর্ট্রেটই আছে। তো এই আমাদের লেখা সহ আমাদের কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, সেটা হচ্ছে কি আমাদের পেজটা ল্যান্ডস্কেপ মোডে চলে আসছে। ওকে, তো এরপরে যদি আমাদের এখানে আরো কিছু দেখাবো আমি, যেমন ধরেন হচ্ছে আমার এখানে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা টেবিল ইনসার্ট করেছি। এই টেবিলটাকে যদি আমি আরো কোনো কলাম ইনসার্ট করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টেবিলের যে হাইট ওয়েটা আছে সেটা কিন্তু কমে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু পেজের একটু এখানে লিখতে গেলে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কি কাজ করবো, এই টেবিলটাকে আমরা কিভাবে ল্যান্ডস্কেপ মোডে করব। তো এটা করার জন্য আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সেম ভাবে লেআউট ট্যাব থেকে আমরা চলে যাব কোথায়, মার্জিনসে। তো মার্জিনসে ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়, কাস্টম মার্জিনসে। কাস্টম মার্জিনস থেকে আমাদের পেজ সেটআপ যে ডায়লগ বক্সটা আছে এখান থেকে আমরা ওরিয়েন্টেশনটা কি করে দেব, ল্যান্ডস্কেপ মোডে ক্লিক করব এবং অ্যাপ্লাই টু এই জায়গায় আমি একটা ক্লিক করে আমি কি করে দেব, সিলেক্টেড টেক্সট, অর্থাৎ এখানে ক্লিক করার পর জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা অপশন অন হয়ে গেল, এটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ মোডে চলে আসছে। এখন আমি যদি এখান থেকে আরো কোনো কলাম ইনসার্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন এই পর্যন্ত কিন্তু জায়গা চলে আসছে। এখন আমি এগুলো কিন্তু টেনে কিন্তু এরকম ভাবে বড় করে দিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে যতটুকু অংশ আমরা ল্যান্ডস্কেপ মোড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিলেক্ট করে এই কাজটা করতে পারবো। ওকে, তো এটা ছিল আমাদের প্রথম ট্রিক্স। এখন আমি চলে যাব 2 নাম্বার ট্রিক্সে। তো 2 নাম্বার ট্রিক্সটি ছিল ডিসেবল স্টার্ট স্ক্রিন, অর্থাৎ আমরা যখন নতুন কোনো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অন করি, যেমন ধরেন হচ্ছে আমি স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখান থেকে আমি ওয়ার্ড ডকুমেন্টে অন করি,
অন করার পর আমি যদি এখান থেকে অন করলাম, এখন অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে। এটাই হলো স্টার্ট স্ক্রিন, অর্থাৎ আমাদের স্ক্রিনটা আমি যদি এইরকম ভাবে না চাই, অর্থাৎ আমার ডকুমেন্ট যদি সরাসরি অন হয়ে যায়, তাহলে আমরা এই কাজটা কিভাবে করবো সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। যেমন আমি যদি এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা আমাদের ওয়ার্ড ফাইলে কিন্তু চলে আসতে পারবো। তো আমি চাচ্ছি কি এই যে ওয়ার্ড ফাইলটা আমরা চলে আসলাম, এটা সরাসরি আমরা কিভাবে আসতে পারি। তো ওকে, এটা ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পর আমি এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাব মেনু গুলো আসছে, এখান থেকে একেবারে নিচের যে অপশন সেটা হচ্ছে অপশনস। তো এই অপশনসে ক্লিক করুন। অপশনসে ক্লিক করার পর এখানে জেনারেলি রেখে আপনারা একটু নিচে চলে আসবেন, দেখুন লেখা আছে স্টার্ট আপ অপশনস। এই অপশনের ভিতর থেকে আপনারা দেখেন শো দা স্টার্ট স্ক্রিন হোয়েন দিস অ্যাপ্লিকেশন স্টার্টস, অর্থাৎ আমরা যদি কোনো ডকুমেন্ট যখন অন করব, সেই ওয়ানের সময় যদি কোনো স্ক্রিনটা আপনি চান, তাহলে সেক্ষেত্রে টিক চিহ্ন রাখবেন, আর যদি না চান তাহলে সেটাকে টিক চিহ্ন তুলে দিবেন। দেন ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর আমি যদি এখন নতুন একটা ফাইল অন করি, যেমন আমি এটাকে পুরো একটা ক্লোজ করে দিচ্ছি, আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর আমি এখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমি দেখবো যে আমার এখানে কিন্তু ডকুমেন্টটা সরাসরি অন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে স্টার্ট স্ক্রিন আছে সেটা কিন্তু আমরা ডিসেবল করতে পারি। তো এখন যদি আমি সেটা আবার যদি নিয়ে আসতে চাই, তাহলে সেম ভাবে আমরা ফাইলে ক্লিক করব, এরপরে অপশনসে ঢুকবো। ঢোকার পর আমরা কোথায় যাবো, জেনারেল থেকে আমরা এখান থেকে শো দা স্টার্ট স্ক্রিন হোয়েন দিস অ্যাপ্লিকেশন স্টার্টস। তো এটা মধ্যে চেকবক্সের ভিতরে টিক চিহ্ন দিয়ে দিব, দেন ওকেতে ক্লিক করব এবং এটা ক্লোজ করে দেব। আমি যদি এখন নতুন একটা ফাইল নিয়ে নিই, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমার স্টার্ট স্ক্রিন গুলো কিন্তু আবার সেম ভাবে চলে আসছে। তো এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যারা 2013 থেকে আপডেটেড ভার্সন গুলো ইউজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্টার্ট স্ক্রিন গুলো এরকম ভাবে শো করবে। আর যারা 2007 2010 যারা ইউজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি এরকম কিন্তু ডকুমেন্টটা অন হয়ে যাবে। ওকে, তো এরপর হচ্ছে আমি ডকুমেন্টে নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমার 3 নাম্বার ট্রিক্স। 3 নাম্বার ট্রিক্সটি হচ্ছে রাইট টেক্সট ইন মাল্টিপল কলামস, অর্থাৎ আমরা আমাদের যে ডকুমেন্টের যে টেক্সট গুলো থাকে সেটা আমরা কতগুলো কলামে লিখতে চাচ্ছি। যেমন আমি এখানে কিছু লিখবো, আমার ধর এই প্যারাগ্রাফটা আমরা বাদ দিয়ে আমরা এখান থেকে এই এতটুকু সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর আমি জাস্ট লেআউটে চলে যাব। লেআউটে গিয়ে আমি এখানে দেখেন লেখা আছে কি কলামস। তো কলামসে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এইখানে দেখেন 2 কলাম 3 কলাম এগুলো দিয়ে কিন্তু আমরা কলাম তৈরি করতে পারি। তো আমি যেখানে 2 কলামে ক্লিক করব, ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2 কলামে চলে আসছে। এরপর আমি আবার কলামে ক্লিক করে আমি যদি 3 কলাম দিই, তাহলে দেখবো যে 3 কলামে চলে আসছে। এরপরে আমি যদি আরো কোনো কলামস ইউজ করতে চাই, তাহলে কলামসে গিয়ে আমরা মোর কলামসে যাব। যাওয়ার পর এইখানে দেখেন আপনি সর্বোচ্চ হলো আপনি 12টা কলাম ইউজ করতে পারবেন। ওকে, তো এগুলো কখন কখন ব্যবহার করা হয়, এগুলো যখন আপনারা কোনো প্রশ্নপত্র তৈরি করবেন বা কোনো অ্যাসাইনমেন্ট করবেন বা কোনো নোট তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু এইগুলো কলাম আকারে আমরা টাইপ করি। তো এখন আমি এটাকে 3টা কলাম রেখে একটা কাজ করব, আমি এখানে ডিভাইডেড করে দেবো, অর্থাৎ আমরা এখানে কি করে দেবো, একটা লাইন বিটুইন করব। তো লাইন বিটুইনে ক্লিক করব, দেন ওকে। এখানে একটা সুন্দর দেখেন আমাদের কিন্তু লাইন বিটুইন হয়ে গেছে, অর্থাৎ এখানে এই কলাম এই কলাম এই কলাম, এখানে 3টা কলামের মাঝখানে কিন্তু আমাদের কি আছে, একটা করে লাইন চলে আসছে। তো আমি যদি এটাকে আবার সিলেক্ট করে সেম ভাবে কলামে যাই, অন কলামে দিই, তাহলে আমি দেখতে পাবো যে আমার সেই সেম ভাবে আগের অন কলামে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা এই কলামস ব্যবহার করে আপনারা যে কোনো কলাম, যতগুলো কলাম দরকার 12টা সর্বোচ্চ করতে পারবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী কলাম ইউজ করতে পারবেন। ওকে, তো এরপর হচ্ছে আমার সর্বশেষ ট্রিক্স, অর্থাৎ 4 নাম্বার ট্রিক্স, সেটি হচ্ছে জাম্প উইথিন ডকুমেন্ট ইউজিং বুকমার্কস। অর্থাৎ ধরেন হচ্ছে আমার এখানে যে ডকুমেন্ট গুলো আছে, আমি এই ডকুমেন্টটা অনেক সময় এডিটিং করে ফেলি, বা আমি কতটুকু কাজ করছি কতটুকু পড়ছি সেটা আমি বোঝার সুবিধার্থে আমি যে কাজটি করব, যেমন ধরেন হচ্ছে আমার এই পেজের এই পর্যন্ত, অর্থাৎ এই আর্টিকেল পর্যন্ত আমি কিন্তু এডিটিং করে ফেলছি, এবং আমি যখন পরবর্তী সময় যখন এডিটিং করতে যাব, তাহলে আমার বুঝতে যেন সুবিধা হয় যে আমি এইখান থেকে এই কাজগুলো কমপ্লিট করেছিলাম। ওকে, তো এটা কখন করা হয়, যখন হচ্ছে আপনাদের কোনো কিছু এডিটিং করতে হয়, বা আপনারা যে এতটুকু কাজ কমপ্লিট করেছেন এবং পরবর্তীতে আপনি কাজটা এখান থেকে শুরু করতে চাচ্ছেন, তাহলে এই ধরনের কাজ করার জন্য আপনারা বুকমার্কে অ্যাড করে রাখতে পারবেন।
যেমন আমরা অনেক সময় যখন বই পড়ি বা কোনো গল্পের বই পড়ি, তখন কিন্তু সেই পেজের ভিতরে কোনো কিছু দিয়ে রাখি, অর্থাৎ কলম দিয়ে রাখি বা সেই পেজটাকে ভাঁজ করে রাখি। এটা কিন্তু আমি আগেই বলে রেখেছি, তো তারপর আমি এটা একটা আবার আমাদের স্মরণ করিয়ে দিলাম। ওকে, তো এই কাজ করার জন্য যেমন আমি একটু বোঝার সুবিধার্থে আমি এটাকে সিলেক্ট করলাম, আর্টিকেলটাকে সিলেক্ট করে আমি এখানে জাস্ট বোঝার সুবিধার্থে আপনাদের এখানে একটু কালার দিয়ে রাখলাম, তো মার্ক করে রাখলাম যে আমি এখান থেকে আমি পরবর্তীতে যেন স্টার্ট করতে পারি। ওকে, তো এই কাজ করার জন্য আপনি যে কাজটি করবেন, অর্থাৎ যেখান থেকে শুরু করতে চাচ্ছেন সেখানে কার্সরটা রাখবেন, রেখে আপনারা চলে যাবেন ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে বুকমার্ক, তো বুকমার্কে ক্লিক করুন। বুকমার্কে ক্লিক করার পর আমি এইখানে একটা কথা লিখে দিব, যেমন আমি দিলাম হচ্ছে একে TECHNOLOGY এবং একে টেকনোলজি। তো আমি এখানে দেখেন আমি যখন একে টেকনোলজি দিচ্ছি, আবার এখানে কিন্তু নিচ্ছে না। যখন কোনো ওয়ার্ড আপনারা ডাবল লিখবেন, অর্থাৎ একের অধিক ওয়ার্ড যখন লিখবেন, সেখানে আপনারা এখানে কখনো স্পেস ইউজ করবেন না, তাহলে কিন্তু এখানে কোনো কিছু অ্যাড করতে পারবেন না। আর যদি কখনো একটা ওয়ার্ড হয় সেই ক্ষেত্রে আর কোনো কিছু করতে হবে না। তো আমি একে টেকনোলজি লিখলাম এবং এখানে যখন আমি ক্লিক করব আমাকে কার্সরটা এখানে নিয়ে আসবে। ওকে, আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, জাস্ট এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আপনি যদি নতুন করে সেই ডকুমেন্টটা দেখতে চাই, বা আমি কতটুকু কাজ করলাম, বা আমি আর এখন কোন পর্যন্ত থেকে শুরু করা লাগবে, তো সেটা আমি দেখতে গেলে আমি যখন সেই ফাইলটা অন করলাম, ওখানে গিয়ে আমি রিসেন্ট ফাইলটিকে নিলাম। নেওয়ার পরে আমি দেখেন আমার কার্সরটা কিন্তু শুরুতেই আছে, আমার কার্সরটা কোথায় আছে? শুরুতেই আছে। তো আমি যদি এখন দেখতে চাই যে আমি সেই কাজটা কত দূর পর্যন্ত করেছিলাম, তো এটা করার জন্য আপনারা চলে যাবেন কোথায়? ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়? বুকমার্কে। তো বুকমার্কে ক্লিক করার পর দেখেন এখানে একে টেকনোলজি নামে সেই ওয়ার্ডটা আছে এখানে। তো আপনারা কি করবেন? এখানে শুধু গো টু তে ক্লিক করবেন। গো টু তে ক্লিক করলে আপনাদের সামনে একটা ম্যাজিক উপস্থাপন হবে, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। যেমন আমি এখান থেকে গো টু তে ক্লিক করলাম, ওয়াও, আমাকে কিন্তু দেখেন সেই আর্টিকেলের কাছে কিন্তু নিয়ে আসছে। তো এইভাবে আমরা যদি এই পর্যন্ত করছি, ওকে, এটা আমি ক্লোজ দিলাম, বা আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। ওকে, তো এটাকে আমি জাস্ট সিলেক্ট করে আমি ফন্ট কালারটা সেম ভাবে অটোমেটিক রাখলাম। আমি ধর এখান থেকে কমপ্লিট করলাম, ধর এই পর্যন্ত আমি কমপ্লিট করছি, এবং এইখানে থেকে আমি মানে পরের দিন আবার শুরু করতে চাচ্ছি। জাস্ট আমি এখান থেকে এটাকে একটু কালার করে দিচ্ছি, দেন ওকে। তো কাজটা আমি এখানে রেখে আমি কি করব? ইনসার্ট ট্যাবে যাব, আমরা চলে যাব বুকমার্কে। আমি এখানে নাম দিব, যেমন ABC দিলাম, ABC। এখানে ABC দিয়ে জাস্ট অ্যাড করলাম, দেন সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এটাকে ক্লোজ করলাম। আমি যদি আবার সেম ভাবে ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করি, তারপরে রিসেন্ট থেকে আমি ফাইলটা অন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রথমে কিন্তু কার্সরটা এখানে আছে। তো এখন যদি আমি সেটা দেখতে চাই যে আমি গত দিন কোন পর্যন্ত কাজ করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা ইনসার্টে চলে যাব, এরপরে বুকমার্কে চলে যাব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ABC। তো জাস্ট ABC তে এখানে কার্সরটা রেখে জাস্ট গো টু তে ক্লিক করবেন। ওয়াও, আমাকে দেখেন এই ডাটার কাছে কিন্তু কার্সরটা নিয়ে আসছে। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, যে আপনাদের যে ইয়াগুলো আছে, টেক্সট গুলো আছে, পরবর্তী দিনে কারেকশনের জন্য আমরা বুকমার্কে এই যেভাবে অ্যাড করতে পারি। ওকে, তো এখন যদি আমি বুকমার্কটা ডিলিট করতে চাই, জাস্ট এখানে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করবেন, দেন ক্লোজ দেবেন। আপনারা দেখতে পাবেন যে বুকমার্কটা ডিলিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে সেম ভাবে কালারটাকে অটোমেটিক করে দিব, দেন পরবর্তী সময় আমি কারেকশন করে একই নিয়মে বুকমার্ক করে রাখবো। তো এই ছিল হচ্ছে আমার আজকের এই 4টি অস্থির টিপস এন্ড ট্রিক্স। আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।